চলো টাটা। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমি কাকলি, আমি থাকি আমেরিকা সিয়াটেল শহরে। আগের দিন তো আপনারা দেখতেই পেলেন আমি সমুদ্রকে টাটা করে বোর্ড করছিলাম ফ্লাইটে। ও চলে যাচ্ছে ওর গন্তব্যস্থলের দিকে, আমিও যাচ্ছি আমার গন্তব্যস্থলের দিকে। বসে পড়েছি আমার সিটে। একটা পিলো দিয়েছে, একটা ব্ল্যাঙ্কেট, একটা স্ক্রিন আছে। হঠাৎ করে জানালা দিয়ে চোখ পড়লো, দেখুন কি সুন্দর এই মেশিনটা দিয়ে ফ্লাইটটা ধুইয়ে দিচ্ছে। ফ্লাইটটা আবার ছেড়ে দিয়েছে, এবার টেক অফের টাইম। হঠাৎ করে দেখি আবার রোদ বেরিয়েছে, আর দেখুন দূর থেকে কি সুন্দর দেখতে লাগছে এয়ারপোর্টটা, আর তার সাথে কত প্লেন দাঁড়িয়ে আছে দেখুন। মন ভরে দেখে নিচ্ছি এই এয়ারপোর্টটা, আবার কতদিন পরে যেন মনে হচ্ছে আসবো, যদিও বা 1 মাস পর, তাও আবার মনে হচ্ছে যেন কতদিন পরে আসবো। যদি সুমিত্র সঙ্গে যেত তাহলে হয়তো এতটা মন খারাপ লাগতো না। যাই হোক, কী আর করা যাবে, এমার্জেন্সি হয়তো এভাবেই হয়। যাই হোক, ফাইনালি ফ্লাইটটা টেক অফ করলো। বাই বাই সিয়াটেল, আবার দেখা হবে। আমার এই ইউটিউব চ্যানেলে আগের ভিডিও আছে বাড়ি যাওয়ার। এটা ছিল সিয়াটেল টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু কলকাতা ফ্লাইট। অনেকে হয়তো দেখে থাকবেন যারা আমার ব্লগে পুরনো। এই ফ্লাইট থেকে এই দৃশ্যটা নিচের যতবারই দেখি না কেন ততবারই খুবই ভালো লাগে। জানি না ক্যামেরাতে কতটা ভালো বোঝাতে পারছি, কিন্তু নিজে চোখে দেখলে অনেক বেশি ভালো লাগে। এই দেখুন কি সুন্দর সাদা সাদা মেঘগুলো ভেসে যাচ্ছে, সত্যি অপূর্ব লাগছে কিন্তু দেখতে। Infants must be carried out from the bassinet and secured with an infant seat belt. Connect to in-flight Wi-Fi to access games, entertainment content, and more on Grace World Digital. Find out more from the Wi-Fi card in your seat pocket. In-flight. জানি না, এবারে ফ্লাইটটা প্রচণ্ড টার্বুলেন্স হচ্ছিল, তাই বারবার অ্যানাউন্স করছে যে টয়লেট ইউজ করা যাবে না, সিট বেল্ট বেঁধে বসো। এটি হলো আমার জীবনের লং ফ্লাইটের সবথেকে বোরিং জার্নি। বোরিং তো কেন সেটা আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, এই যে লাঞ্চ দিয়ে গেছে খাবার, আমি নিয়েছিলাম ইন্ডিয়ান হিন্দু মিল। এতে আছে 2টো গোলাপ জামুন, গ্রিন চাটনি, একটু আচার। এটা হলো এক ধরনের স্যালাড। এই স্যালাডে আছে ছোলা আলু, আর তার উপরে আছে সেদ্ধ করা চিংড়ি মাছ, আর একটু এখানে 2 পিস নান দিয়েছে। তার সাথে দিয়েছে বিরিয়ানি, ল্যাম্ব বিরিয়ানি, যেটা আমি পরে জানতে পেরেছি যদিও বা। এটা আছে কাটলেরি সেট। আর এই দেখুন, প্রথমটা তো একটু ভয় পেয়ে গেছিলাম যে চিকেনের কালার এরকম হয় নাকি। তারপর যখন জিজ্ঞেস করলাম চিকেন আছে কিনা, তো ওরা বললো যে না, চিকেন নেই, ওদের কাছে অপশান শুধু ল্যাম্ব বিরিয়ানি ছিল। তো আমি খাওয়ার চেষ্টা করলাম, তবে এতটাই স্মেল পাচ্ছিলাম যে আমি খেতে পারছিলাম না, তাই আর বিরিয়ানিটা খাওয়া হয়নি। বাকি যে খাবারগুলো ছিল সেগুলো আমি খেয়েছি। এই দেখুন আবার টার্বুলেন্স হচ্ছে, কতবার যে টার্বুলেন্স হয়েছে তার কোনো ঠিক নেই। আর আমরা কিন্তু এখন পুরোটাই সমুদ্রের উপর থেকেই যাচ্ছি। এই দেখুন এখানে ম্যাপ দেওয়া আছে। দেখুন এখানে দেখাচ্ছে সিঙ্গাপুরে এখন লোকাল টাইম 3:21 AM, 5:49 বিকেলবেলায় আমরা সিঙ্গাপুর পৌঁছাবো। ডিস্টেন্স টু সিঙ্গাপুর দেখাচ্ছে। এই দেখুন ফ্লাইটটা পুরোটা প্রশান্ত মহাসাগরের উপর থেকে যাচ্ছে। কিন্তু আমার ফ্লাইটে আরেকটা জিনিস খুব ভালো লাগে, এই ম্যাপটা দেখতে ভীষণ ভালো লাগে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দেখুন সবাই মোটামুটি একটু ঘুমিয়ে নিচ্ছে, কারণ অনেকটা তো পথ, প্রায় সেই 14 ঘন্টার ওপরে যেতে হবে, আর পুরোটা এরকম দিনই থাকবে। আপনারা হয়তো অনেকে ট্রেনের যে প্যান্ট্রি থাকে সেটা আপনারা দেখেছেন, এটা দেখুন ফ্লাইটের প্যান্ট্রি, পেছনের দিকে কিন্তু থাকে, আর এই দিকটা ওয়াশরুম। এতক্ষণ তো আর বসে থাকা যায় না, একটু পায়চারি করছিলাম, তার সাথে ওদের কাছ থেকে একটু জুস নিলাম আর একটু চিপস আর কফি নিয়ে এলাম। তবে ফ্লাইটে কিন্তু খুব বেশি খাওয়া দাওয়া নিয়ে সমস্যা নেই, খাওয়ার দাওয়ার পর্যাপ্ত পরিমাণে থাকে, প্লাস আপনি টুকটাক গিয়ে খিদে পেলে এগুলো নিয়ে আসতে পারেন। মাঝখানে হয়েছে কি, আমার পাশে যে আন্টি ছিলেন উনি তামিল মুভি দেখতে চায়, সম্ভবত উনি তামিল, হয়তো উনি হিন্দিটা বোঝে না, তাই জন্য যাই হোক, তো আমাকে বলছিল যে তামিল মুভি খুঁজে দেওয়ার জন্য। আমি চেষ্টা করছিলাম খোঁজার, তারপরে উনি নিজে থেকেই খুঁজে পেয়ে গেছে। এটা হয় না যে যার একটা নিজের মানে ল্যাঙ্গুয়েজের জিনিসপত্র দেখতে ভালোবাসে। উনি কিন্তু আমাকে একটা বড় হেল্প করেছেন। আমার চার্জারটা ঠিকঠাক কাজ করছিল না, মানে চার্জারের যে পয়েন্টটা আছে ওটা ঠিকঠাক কানেক্ট হচ্ছিল না। উনি নিজের ব্যাগ থেকে ওনার চার্জারটা বের করে আমাকে দিয়েছে। এটা আমার জন্য একটা বড় হেল্প, মানে যারা যারা এগুলো ফেস করেছেন তারা হয়তো ভালো বোঝেন ব্যাপারটা। তবে সিঙ্গাপুর ফ্লাইটে খাওয়ার দাওয়ার আমার খুব একটা আহামরি লাগেনি। যারা এই ফ্লাইটে ট্রাভেল করেছেন তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে সিঙ্গাপুর ফ্লাইটের খাবার। একা একা তো টাইম কাটছে না, তাই যা পারছি কোল্ড ড্রিঙ্কস জুস খেয়ে টাইম কাটানোর চেষ্টা করছি। আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কতটা যে বোর ফিল করছিলাম। বারবার জানালা খুলে দেখার চেষ্টা করছি ওই সিঙ্গাপুরের সমুদ্রটা কখন আসবে, জানি একটু বোকা বোকা, কিন্তু কি করবো, মানে ভালো লাগছিল না আর। এই যে ওরা আবার রেডি হচ্ছে খাবার দাবার দেওয়ার জন্য, এই খাবার দিয়েও চলে গেছে। আমি আমার সিটে ছিলাম না, দেখছি পাশের যে আন্টি উনি আমার খাবারটা নিয়ে রেখেছে, কি ভালো তাই না। আমি যেহেতু আগের খাবারে চিকেন খুঁজছিলাম, তো ওদের মনে আছে, তো আমাকে বলছে, আমি যখন পেছনের দিকে গেছিলাম প্যান্ট্রিতে তখন বলছে যে এখন খাবারে চিকেন আছে। ওই এটা ছিল চিকেন টিক্কা, আর সাথে ওই আগের মতো স্যালাড, শুধু চিংড়ির জায়গায় চিকেন দুটো সেদ্ধ করা, আর একটু দিয়েছে কার্ড, একটু পায়েস দিয়েছে, একটু ভেজ, আর সঙ্গে রাইস, আর ওই আগের মতো দুটো ছোট ছোট পিসের নান। এখন আছে বাইরের টেম্পারেচার -50, তাই জন্য দেখুন পুরো কাঁচগুলোতে বরফ জমে গেছে। হঠাৎ করে দেখছি সমুদ্রের মাঝখানে একটা আইল্যান্ড মতো, আর খেতে খেতে হঠাৎ করে দেখছি বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে, নিচে দেখুন নীল সমুদ্র আর ওপরে কি সুন্দর মেঘ। বারবার করে একটু করে ফ্লাইট ম্যাপটা দেখছি, চেষ্টা করছি দেখার যে কতক্ষণে পৌঁছাবো, যা হয় আর কি। And for those of you joining connecting flight to other destinations, wish you pleasant flight ahead. Thank you. Cabin crew prepare for arrival secure. এই যে ফাইনালি অ্যানাউন্স করলো ল্যান্ডিংয়ের জন্য। এই যে জানালা থেকে দেখতে পাচ্ছি সিঙ্গাপুর ঢুকছি, কখন জানালা থেকে দেখতে পাবো এটার জন্যই ওয়েট করে থাকি। সিঙ্গাপুরের সমুদ্র দেখা যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, কাছেই হয়তো পোর্টটা হবে। দেখুন কত জাহাজ, দেখুন সমুদ্রের উপরে, ওপর থেকে দেখে কি যে ভালো লাগছিল না।
এই দেখুন, যত নিচের দিকে নামছি জাহাজগুলো একটু বড় দেখা যাচ্ছে। দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। সত্যি অসাধারণ লাগছে। সিঙ্গাপুরে এসে দেখছি সমুদ্রের জলের কালারটা সবুজ। দেখতে পাচ্ছেন কত জাহাজ দাঁড়িয়ে আছে। ওপর থেকে সিঙ্গাপুর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু সত্যি সিঙ্গাপুরটা খুবই সুন্দর জায়গা। ভাবছি একবার বাড়ি যাওয়ার সময় নেক্সট টাইম সিঙ্গাপুর ঘোরার প্ল্যান করতে হবে। একটু বেশি করে লেওভার নিয়ে মোটামুটি দিনে 3 যেটুকু কভার করা যায়। এই যে আমাদের ল্যান্ডিং হয়ে গেছে, এবার নেক্সট ফ্লাইটের অপেক্ষা। তবে ওই দিন আমার লাকটা কিন্তু ভালো ছিল। আমি নেমে দেখছি এটাই টার্মিনাল 3। আমাকে আর স্কাই ট্রেনে করে যেতে হলো না। আর এখানেই স্ক্রিনে দেখাচ্ছে কোন ফ্লাইট কত নম্বর গেট থেকে ছাড়বে। এই যে দেখতে পেলেন বাঁ দিকে স্কাই ট্রেন। যাই হোক, ভালোই আমি আমার টার্মিনালে পৌঁছে গেছি। একদিকে সুমিত্র নেই, খুবই ভালো হয়েছে এটা। আমি কিন্তু এটা সত্যিই ভয় ছিলাম একটুখানি। ও থাকলে আমার অনেক সুবিধা হয়। এই দেখুন, ওপর থেকে 3 নম্বর লেখা আছে কলকাতা ফ্লাইট B3 গেট নাম্বার। এই কফি শপটা তো যারা আমার আগে ভিডিও দেখেছেন সিঙ্গাপুরের, তারা তো দেখেই থাকবেন। এটা নিয়ে আমি 3rd টাইম সিঙ্গাপুর হয়ে কলকাতা যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ঘুরতে যাচ্ছিলাম বাটারফ্লাই গার্ডেনের দিকে, কিন্তু আমি খুঁজে পেলাম না। একা আছি তো কিছু বুঝতে পারছি না। তবে আমি অনেকটা খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আমি পেলাম না। লাস্টে বাধ্য হয়ে আমি ফিরে যাচ্ছি আমার গেট নাম্বারের দিকে। তবে সিঙ্গাপুর এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর। যারা গেছেন তারা হয়তো জানেন। দেখুন চারিদিকটা কি সুন্দর করে সাজানো, আর এগুলো কিন্তু সব অরিজিনাল ফুল দিয়ে সাজানো। ফ্লাইটের মধ্যে তো ব্রাশ পেস্ট থাকেই, তো আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম। ভাবলাম অনেকটা লেওভার টাইম আছে, একটু ফ্রেশ হয়ে নিই। আবার এখানে সিকিউরিটি চেক হবে, কারণ যেহেতু অন্য দেশ থেকে এসছি, US থেকে এসছি, তো সিঙ্গাপুরে আবার একবার চেকিং হবে। তবে চেকিং করতে গিয়ে আমার একটা জিনিস লস হয়েছে। আমার ব্যাগে একটা মেডিকেটের শ্যাম্পু ছিল, যার ওয়েট ছিল 340 ml। তো আমি অলমোস্ট অনেকটাই মাখা হয়ে গেছিলো, তো ওরা কিছুতেই দিল না। বলল আলাদা করে কন্টেনারে কিনে এনে নাকি আমাকে ঢেলে 100 ml নিয়ে আসতে হবে। তো আমি বললাম আমি এত ঝামেলা করতে পারবো না, আপনি ফেলে দিন। অনেক রিকোয়েস্ট করেছিলাম, তারপরেও দেয়নি। আমি ওনাদের বোঝালাম যে আমেরিকা থেকে আমাকে ছেড়ে দিয়েছে বলাতে, আপনারা তো ছেড়ে দিন। তো ওরা যাই হোক, ওদের হয়তো কিছু রুলস আর রেগুলেশন আছে, ওরা আমাকে সেটা অ্যালাউ করেনি। ওটা আমারই ভুল, কারণ ওটা আমাকে
লাগেজ ব্যাগে ঢোকাতে হতো, কিন্তু তাড়াহুড়োতে আমি ওটা ভুল করে কেবিন ব্যাগেজে নিয়ে নিয়েছিলাম। যাই হোক, নেক্সট ফ্লাইটটা দেখতে পেলেন বোর্ডিং হয়ে গেছে। এখন এই সেফটিগুলো অ্যানাউন্স করছে, তার সাথে স্ক্রিনে দেখাচ্ছে। তবে আমি একটা জিনিসে অবাক হলাম, এখানে দেখুন স্ক্রিনে যে ভিডিওটা দেখাচ্ছে তার সাথে সাথে নিচে দেখুন বাংলাতে সাবটাইটেল দেখাচ্ছে। আমি একটু অবাকই হলাম, মানে সিঙ্গাপুর ফ্লাইটে বাংলা। এই যে নেক্সট ফ্লাইটটাও ছেড়ে দিয়েছে, এবার অপেক্ষা শুধু কলকাতা পৌঁছানোর। এখন মনে হচ্ছে আর ভালো লাগছে না, কতক্ষণে বাড়ি পৌঁছাবো। ফাইনালি টেক অফ হয়ে গেছে, আর তার সাথে খুবই টায়ার্ড লাগছে। এই যে আবার খাবার দিয়ে গেছে। আমি এই ফ্লাইটে বেশি ভারী কিছু খাবো না বলে ফ্রুট প্ল্যাটার অর্ডার করেছিলাম, তবে ফলগুলো সব আমি খেতে পারিনি। কয়েকটা মিষ্টি ছিল, বাকি সব ফল টক। লেবু তো টক ছিল। এবং মহোদয়গণ, অনুগ্রহ করে নিশ্চিত হন আপনার সিট বেল্ট যেন শক্ত করে আটকানো থাকে এবং আপনার জানালার কি একটু আগে বললাম তো বাংলায় সাবটাইটেল দেখাচ্ছিলাম, এখন দেখুন বাংলায় অ্যানাউন্সও করছে। জানি না আগে ছিল কিনা, আমি বা আমরা খুব একটা নোটিস করিনি ব্যাপারটা। যাই হোক, ভালোই লাগলো। বা নিজের ভাষা শুনতে কার না ভালো লাগে বলুন। এই যে চলুন, কলকাতায় ঢুকে গেছি, আর তার সাথে ল্যান্ডিংটাও ভালোভাবেই হয়েছে। এখন তো আবার একটু ভয় করে ফ্লাইটে উঠতে, যদিও বা। তবে একটা কথা না বলে থাকতে পারলাম না, এয়ারপোর্টের পাশে দেখুন কত ঘরবাড়ি, আর দেখুন এই ফ্লাইটের পাখাটা কতটা দূর পর্যন্ত গেছে, কারণ এগুলো তো ইন্টারন্যাশনাল ফ্লাইট, অনেকটাই বড়। পরের কম্পার্টমেন্ট খোলার সময় অনুগ্রহ করে সাবধানতা অবলম্বন করুন এবং তবে কলকাতা এয়ারপোর্টটা দেখলে না, যতই মন খারাপ থাক না কেন, একটা ভালো লাগা তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। এতক্ষণ আপনাদেরকে বলছিলাম মন খারাপের কথা, দেখুন এখানে নামতেই মনটা একটু ভালো হয়ে গেল। চলুন যাই, ইমিগ্রেশন হয়ে গেছে, এবার লাগেজ নেওয়ার পালা। ইমিগ্রেশনে তো ভিডিও করা যায় না, তাই আমি আপনাদের দেখাতে পারিনি, কারণ ওটা পুরোটাই কনফিডেন্সিয়াল। শাশুড়ি এসছে, শাশুড়ি এসছে আমাকে আনতে। চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো, না না ওঠো, আমি সামনে বসছি। যাই হোক, ভালোভাবে কলকাতা পৌঁছে গেছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভুলবেন না কিন্তু। আজকের মতো সবাইকে টাটা।